আকাশের যে নক্ষত্রসমূহ রয়েছে, তারকারাজি রয়েছে, সমপরিমাণ পানপাত্র আমার হাতে থাকবে। যারাই আসবে আমি তাকে পান করিয়ে অনাদি অনন্তকালের জন্য, সমস্ত দিনের জন্য, সব সময়ের জন্য পরিতৃপ্ত করব। যে পানি একবার যে পান করবে আর কোনোদিন তাকে পিপাসা তাড়া করবে না। মা উহু আবিয়াজু মিনাল লাবান, হাউজে কাউসারের যে পানিটা মানুষ পান করবে দুধের চাইতেও সাদা, পানির রংটা দুধের চাইতেও সাদা। আহলা মিনাল আসাল, মধুর চাইতেও সুমিষ্ট। আমার হাউজে কাউসারের পানিটা মিশকে আম্বর চাইতেও সুগন্ধি যুক্ত। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, মান শারিবা মিনহা মাররাতান ওয়াহিদা, এই কাউসার থেকে যে একবার একটি গ্লাস পানি পান করবে, লাম ইয়াজমাউ আবাদা, সে তো জান্নাতে যাবে, আর কোনোদিন তাকে পিপাসা গ্রাস করবে না, আর সে কখনো পিপাসার্ত হবে না। এক গ্লাস পানিতেই জীবনের সমস্ত পিপাসা মিটে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। হাউজে কাউসারের পানি পানে ধন্য হবে তারাই, দুনিয়ার জীবনে যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম নীতি মেনে, আদর্শ মেনে জীবনযাপন করেছে, সিয়াম সাধনা করেছে। এরা হলো ওই সমস্ত লোক যাদেরকে আমি সবার আগে পান করিয়ে ইজ্জত দিব, সম্মান দিব। যাদের দুনিয়ার জীবনে বিয়ে করার ইচ্ছা ছিল, ভালো পরিবারে, সম্ভ্রান্ত পরিবারে বিয়ের তার খায়েশ ছিল, সুন্দরী মেয়েকে তার বাবার ইচ্ছা ছিল, গরিব হবার কারণে ধনী বাবারা, ধনী লোকেরা তার মেয়েকে তার কাছে বিয়ে দেয়নি, বলেছে লোকটা গরিব, অর্থ নাই, পয়সা নাই, ভালো চাকুরি নাই। আহলে হাদিস মার্কাজ কুমিল্লা সঠিক দিন প্রচারের এক অনন্য মাধ্যম। أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين. ما كان للنبي والذين آمنوا أن يستغفروا للمشركين ولو كانوا أولي قربى من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم. وما كان استغفار إبراهيم لأبيه إلا عن موعدة وعظها إياه فلما تبين له أنه عدو لله تبرأ منه إن إبراهيم لأواه حليم. قال النبي الأمين صلى الله عليه وسلم: عليك بالصوم فإنه لا مثل له، أو كما قال عليه الصلاة والسلام. সংক্ষিপ্ত হামদ ও সানার পর সম্মানিত সমবেত মুসলিম কেরাম, সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের খুতবার বিষয় শাফাত, হাউজে কাউসার এবং সিয়াং সংক্রান্ত কতিপয়
কথা, শাফাত, হাউজে কাউসার এবং শিয়াম সংক্রান্ত কতিপয় কথা, এই শিরোনাম ইনশাআল্লাহ খুতবা দেওয়ার প্রয়াস পাবো। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রমাজান মাসের আজকে দ্বিতীয় জুমা, যে আল্লাহ পাক আমাদের নসিবে, আমাদের তাকদিরে আজকের জুমাটা রেখেছেন, রমাজান মাসের সিয়াম সাধন অবস্থায় ওই মহামনিবের বারগাহে অবনত মস্তিষ্কে সিজদায় শুকর জানাচ্ছি আলহামদুলিল্লাহ। অগণিত শান্তি দ্বারা বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, শাফাত, হাউজে কাউসার, সাথে থাকবে রমাজানের কিছু কথা। রমাজান মাস আমাদের মধ্যে সমাগত, মোটামুটি সপ্তাহখানেক চলে গেল। আমাদের ভাগ্যে হয়তো বাকি দিনগুলো আল্লাহ পাক রাখবেন, সে প্রত্যাশা আল্লাহর কাছে আমাদের রয়েছে। তো রমাজান মাস আগমন করেছে কল্যাণের বার্তা নিয়ে, আনন্দের বার্তা নিয়ে, ক্ষমার পসরা নিয়ে রমাজান মাস সমাগত। রমাজান মাসের কার্যগুলি, কর্মসূচিগুলো আমরা যদি যথাযথ উদযাপন করতে পারি, আশা করা যায় রমাজান মাসের আগমন আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে। তবে রমাজান মাস সিয়াম সাধনা করে এই মাসের কর্মসূচিগুলো অনুশীলন করার পর বনু আদম তৃপ্তিতে গদগদ হয়ে উঠবে একটি সময়, আর কিছু মানুষ পরিশ্রান্ত হয়ে যাবে, ক্লান্ত হয়ে উঠবে, বিরক্তির সৃষ্টি হবে। মুমিন মুসলমান যারা, রমাজান তাদেরকে পরিতৃপ্ত দিয়ে পরিপূর্ণ করবে। প্রতিটি জিকির, আজকার, তাসবিহ, তাহলিলে তারা তাদের রবের রেজামন্দি হাসিলে অধ্যবসায়ে চেষ্টিত থাকবে। কিছু মানুষকে বারবার তাড়া করবে, বারবার বিরক্তির কারণে হাঁপিয়ে তুলবে, কখন সিয়াম সাধনার মাস যাবে, যেভাবে ইচ্ছে সেভাবে চলতে পারছি না, খেতে পারছি না, ঘুরতে পারছি না, উল্লাস করতে পারছি না। তো সব মিলিয়ে কারোর জন্য কল্যাণের মাস এবং কারোর জন্য জ্বালা যন্ত্রণার মাস। আল্লাহ পাক এই মাসটাকে মুমিনের জন্য কল্যাণের মাস হিসেবে নির্ধারণ করেছেন। এই মাসটাকে আমরা যারা যথাযথ উদযাপন করব, এমন একটা দিন আসবে যেদিন মানুষের চঞ্চগুলি ফাঁকা হয়ে যাবে, মানুষ ঘামের মধ্যে হাবুডুবু খাবে, কেউ ঘামের মধ্যে হাঁটবে, কারোর ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারোর কোমর পর্যন্ত। নানানভাবে মানুষ পর্যদস্ত হয়ে যাবে। পর্যদস্ত হয়ে তারা নাফসি নাফসি করতে থাকবে। এদিক দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যস্ত হয়ে উঠবেন উম্মতের মুক্তির জন্য। সত্যিকার অর্থে যারা সিয়াম সাধনা করে, রমাজান মাসের সিয়াম সাধনা করে, আল্লাহ পাক তাদেরকে সিয়াম সাধনার মাধ্যমে এমন একটি পথ রচনা করবেন যে রচিত পথে এই লোকগুলো হেঁটে সিধা চলে যাবে জান্নাতের সেই পথে, মনজিল মকসিদে পৌঁছে যাবে। রাসূলের শাফাতের মাধ্যমে যারা অনাদি অনন্তকালে জান্নাত লাভে ধন্য হবে। রমাজান বিষয়ে আমরা আলোচনা শুনেছি, শুনব। শাফাত বিষয়ে কিছু কথা। শাফাতটা কি? দুনিয়ার শাফাতটা আমরা কিভাবে বুঝি? দুনিয়ার শাফাতটা মোটামুটি এরকম বুঝতে পারি, আমাদের কোনো স্বজন যদি জেলখানায় থাকে, কারণে হোক অকারণে হোক, বাংলার কোনো অন্ধ প্রকোষ্ঠে যদি সে পড়ে থাকে, তাকে সহসা বের করার জন্য আমরা নানান পথ খুঁজি। কার কাছে গেলে
কার কলমের খোঁচা নিলে তাকে সহজে বের করা যাবে, আমরা ওই পথটা খুঁজি। আর ভিতরে যে আছে সে তো হাঁপিয়ে উঠেছে, তিনি চাচ্ছেন এমন একটি পথ রচিত হোক যার মাধ্যমে তিনি জেলখানা থেকে বেরিয়ে আসবেন কোনো ব্যক্তির সুপারিশের মাধ্যমে। তো কারা কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া, অনুমতি ছাড়া কেউ কারোর জন্য সেখানে সুপারিশ করতে পারে না, কারোর সুপারিশ কাজেও আসে না। এমনকি কেউ খাদ্য পৌঁছাতে হলেও কারা কর্তৃপক্ষের মাধ্যমেই সেখানে খাদ্য পৌঁছাতে হয়। অথচ মানুষের করার অনেক ক্ষমতা থাকে, অনেক করবার থাকে তাদের। সামান্য দুনিয়ার জেলখানাতেই আমরা অনেক সময় হাঁপিয়ে উঠি। আল্লাহ পাকের সৃষ্টি যে জেলখানা, সে জেলখানার উপায় কি হবে? হাসরের ময়দানটা এক প্রকার জেলখানার মতোই হবে। যে দিনটি আল্লাহ পাক কায়েম করবেন, আমাদের গণনায় আল্লাহ পাক কোরআনে বলেছেন আমাদের গণনায় 1000 বছরের সমান একদিন। দুনিয়ার গণনাতে 1000 বছরের সমান হলো কিয়ামতের একদিন। সেই দিন মানুষ আশ্চর্য হয়ে যাবে, ব্যস্ত হয়ে উঠবে বাঁচার জন্য। তো দুনিয়াতে মানুষ যেরকম সুপারিশ করে, সুপারিশ চায়, আখেরাতে মানুষ সুপারিশ প্রার্থনা করবে বাঁচার জন্য। তবে দুনিয়াতে আমরা যারা যারা সুপারিশ করি, আমাদের ব্যাপারে দুই একটি কথা। অন্যায় করেছে আমার গোষ্ঠীর লোক, তাকে বাঁচানোর জন্য আমি সুপারিশ করি। আমি জানি এই লোক অন্যায় করেছে, আমার গোষ্ঠীর লোক বলে আমি সুপারিশ করছি। আমার দলের লোক অন্যায় করেছে, আমি স্পষ্ট পরিষ্কার দলের লোককে বাঁচানোর জন্য আমি সুপারিশ করছি। সূরা নিসাতে আল্লাহ পাক বলেছেন, সাবধান, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নসিবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। সুপারিশ করছো, সুপারিশ একজন আরেকজনের জন্য যদি অন্যায় কাজে সুপারিশ করে জেনে শুনে, সে অন্যায় করে যে পরিমাণ গুনাহ অর্জন করেছে, সুপারিশ কমে সম পরিমাণ গুনাহ তুমি অর্জন করলে। ঠিক এরকম ভালো কাজে যদি কেউ সুপারিশ করে, ভালো কাজ করে সে যতটুকু নেকি অর্জন করলো, আমি তার পক্ষে সাফাই গিয়ে সুপারিশ করে ততটুকু নেকি অর্জন করলাম। আজকের পৃথিবীতে আমার ভাই অন্যায় করেছে, ভাইকে বাঁচানোর জন্য আমি দাঁড়াই, অথচ স্পষ্ট জানি ভাই অন্যায় করেছে, তারপরেও অন্যায়টাকে ধামা চাপা দিয়ে ভাইকে উদ্ধারের জন্য চেষ্টা করছি। আর এই কাজটা মোটামুটি আমাদের অনেকেই করছে। সুতরাং ভাই চুরি করে যে পরিমাণ গুনাহ অর্জন করেছে, ভাইয়ের পক্ষে কথা বলে আমি সম পরিমাণ গুনাহ অর্জন করেছি। ভাই অন্যায় করে যে পরিমাণ গুনাহ অর্জন করেছে, আমি তার পক্ষ নিয়ে সম পরিমাণ গুনাহ আমিও কামাই করলাম। এক দোষে দোষী দুইজন সমানে। যাই হোক, ভাইয়ের পক্ষ নেই বা বিপক্ষ নেই, সুপারিশ দুনিয়াতে মানুষ সক্ষম সুপারিশ করতে। বিচার মাঠে মানুষ সক্ষমতা হারিয়ে ফেলবে। আল্লাহ পাক যাকে অনুমতি দিবেন তিনি অনুমতি পাবেন, সুপারিশ করবেন। বিচারের মাঠে ইমানদারদেরকে আল্লাহ পাক আটক করে ফেলবেন। ইমানদার বৃন্দকে আল্লাহ পাক আটক করবেন একটা জায়গাতে, সবাই নাফসি নাফসি করবে। এত কষ্টকর জায়গা হাসরের মাঠ, এই কষ্টকর জায়গাটা যেন পরিবর্তন করা হয়। এই জায়গাটা পরিবর্তনের জন্য তারা অস্থির হয়ে উঠবে, জান্নাতের জন্য না। ওনারা অস্থির হয়ে উঠবেন, এই মাঠটা আমাদের কষ্ট, অন্য কোথাও নিয়ে যাক আমাদেরকে। দারুণ কষ্ট, দারুণ যন্ত্রণা, দারুণ লাঞ্ছনা, এই জায়গা থেকে স্থানান্তর করে অন্য কোথাও নিয়ে যাওয়া হোক।
কি করবে? সমস্ত ইমানদার যাদেরকে আটক করে ফেলা হবে, এই লোকগুলো যাবে আদম আলাইহিস সালামের কাছে, বলবে আপনি তো আমাদের আদি পিতা, আল্লাহ পাক আপনাকে নিজ হাতে বানিয়েছিলেন, আজকের দিনে আপনি চাইলে আমাদের জন্য কিছু সুপারিশ করতে পারেন আপনার মালিকের কাছে। আদম বলবেন আজকের এই দিনে এই কাজের জন্য আমি উপযুক্ত না, তোমরা নূহের কাছে যাও। আবার দল বেঁধে সবাই নূহের কাছে যাবে। নূহ আলাইহিস সালাম বলবেন আজকের এই দিনে আমি এই কাজের জন্য উপযুক্ত না। নূহ বলবে না, কাজ করো, তোমাদের যদি বাঁচতেই হয়, তোমরা আল্লাহর একটা বন্ধু আছে ইব্রাহিম খলিল নামে, ইব্রাহিম খলিলের কাছে তোমরা যাও। সবাই দল বেঁধে ইব্রাহিম খলিলের কাছে যাবেন। ইব্রাহিম তাদের কথা শুনে বলবেন আজকের এই দিনে আমি এই কাজের জন্য উপযুক্ত না, সম্ভব না। ইব্রাহিম বলবেন এক কাজ করো, তোমরা মূসা নবীর কাছে যাও। সবাই দল বেঁধে মূসা নবীর কাছে যাবে। মূসা নবী তাদের কথা শুনবেন এবং বলবেন আজকের এই দিনে এই কাজের জন্য আমি উপযুক্ত না, তোমরা কাজ করো, তোমরা ঈসা নবীর কাছে যাও। ঈসা নবীকে আল্লাহ পাক খুব ভালোবাসেন, তাকে ভালোবেসে আল্লাহ পাক আকাশে তুলে নিয়েছেন, তিনি কিছু করতে পারবেন। সবাই ঈসা নবীর কাছে যাবেন। ঈসা নবী তাদের কথা শুনবেন, শুনে বলবেন আজকের এই দিনে এই কাজের জন্য আমি উপযুক্ত না, সম্ভব না, তোমরা কাজ করো। শেষ জমানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, কারণ তার পূর্বাপর সমস্ত গুনাহ মাফ, নিষ্পাপ নবী, তিনি কিছু করতে পারবেন। দল বেঁধে সবাই আমাদের নবীর কাছে যাবে। রাসূল তাদের কথাগুলো শুনবেন। শোনার পর আল্লাহর কাছে প্রার্থনা করবেন, হে আল্লাহ, আমি আপনার কাছে আপনার সাথে দেখা করতে চাই, আপনার দরবারে আমি হাজির হতে চাই। রাসূলকে অনুমতি দেওয়া হবে। রাসূল আল্লাহ পাকের দরবারে যাবেন। যেই আল্লাহ পাককে তিনি দেখবেন, রাসূলের নজরে আল্লাহ পাক ভেসে উঠবেন, তখনই তিনি আল্লাহর জন্য, আল্লাহর সৌজন্যে সিজদায় লুটিয়ে পড়বেন। রাসূল সিজদায় পড়ে থাকবেন কতক্ষণ? আল্লাহ পাক যতক্ষণ চান, যত দিন, যত যুগ, যত বছর, যত জনম আল্লাহ চান, সিজদায় পড়ে থাকবেন। নাফসি নাফসি করে চিৎকার করবেন, হাউমাউ করে রাসূল কেঁদে উঠবেন। জিবরিলকে পাঠানো হবে, জিবরিল তুমি যাও, সালহু তুমি তাকে জিজ্ঞেস করো, মায়ুব কি, হে মুহাম্মদ আপনাকে কাঁদাইলো কে, কে কাঁদায়, কাঁদছেন কেন আপনি, আপনি জিজ্ঞেস করুন তাকে। জিবরিল সেখানে যাবেন, কে জিজ্ঞেস করবেন মায়ুব কি, আপনাকে কে কাঁদিয়ে তুললো, কাঁদেন কেন আপনি। তখন রাসূল উম্মতের এই দৃশ্যটা বলবেন, তাদের এই অবস্থা, তারা দারুণ মুসিবতে আছে। জিবরিল দৌড় মারবেন আল্লাহর কাছে, আপনার নবী এই জন্য কাঁদছেন, আল্লাহ তো জানেন এই জন্য কাঁদছেন। জিবরিলকে পাঠাবেন, জিবরিল তুমি যাও গিয়ে বলো, ইন্না সানুরযিকা ফি উম্মাতিক লা নাসুউক। জিবরিল তুমি গিয়ে বলো আমার বন্ধুকে, আমার নবী তার উম্মতের ব্যাপারে যে কথাগুলো বলছে, যে প্রত্যাশা করছে, তার প্রত্যাশা আমি আল্লাহ পূরণ করব, এবং তার উম্মতের ব্যাপারে আমি তাকে কষ্ট দিব না। তবে এই জায়গায় একটি কথা, এই সুপারিশে একটা সীমাবদ্ধতা থাকবে। কোন কোন ক্যাটাগরির লোকগুলো, কোন শ্রেণীর লোকগুলো রাসূলের শাফাত লাভে ধন্য হবে, এই ক্যাটাগরিকে রাসূল দেওয়া হবে, এই শ্রেণীর লোকগুলোকে রাসূলকে বলা হবে। রাসূলের সুপারিশে এই লোকগুলো নাজাত পেয়ে যাবে, তাদের স্থান পরিবর্তন হয়ে যাবে, জান্নাত লাভে তারা ধন্য হবে। সম্মানিত উপস্থিতি, এবার রাসূলের শাফাত লাভে ধন্য হবে কে?
আব্দুল্লাহ বিন উমর থেকে বর্ণিত, তিনি বলেন, আশফাউ আসআদুন নাস বিশাফাআতি ইয়াউমাল কিয়ামাহ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান। রাসূলের শাফাত লাভে ধন্য হবে ওই লোকগুলো। কোন ক্যাটাগরি, কোন শ্রেণী? রাসূলের শাফাত লাভে ধন্য হবে এই লোকগুলো যারা একাগ্র চিত্তে মন দিল থেকে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। মন দিল থেকে যে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই শ্রেণীর লোকগুলো রাসূলের শাফাত লাভে ধন্য হবে। তো লা ইলাহা ইল্লাল্লাহ তো সবাই বলে, মন থেকে তো সবাই বলে। মন থেকে বলার প্রমাণ হলো, মন থেকে বলার প্রমাণ কি? লা ইলাহা ইল্লাল্লাহ মন থেকে বলার প্রমাণ হলো, যে লোক বলবে তিনি জীবনে কখনো আল্লাহর সাথে অংশী স্থাপন করবেন না, শিরকের মতো অপরাধ তিনি করবেন না, তিনি বিদআত করেন না, তিনি কুসংস্কারের সাথে আতাত করেন না, তিনি সালাত নষ্ট করেন না, তিনি ধোঁকাবাজি করেন না, ধান্দাবাজি করেন না, ঠকবাজ হন না। মানবিক যাবতীয় গুণাবলী তার মধ্যে ফুটে ওঠে, চরিত্রের উন্নত উৎকর্ষতা তিনি ভেসে ওঠেন। যে লোক মন থেকে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, এবার পুরসিরাত কায়েম হয়ে যাবে। পুরসিরাত যখন কায়েম হবে, দুটি জিনিস রাস্তার এপার ওপার দাঁড়িয়ে যাবে। একটা সড়ক, পুরসিরাত হলো একটা রাস্তা, জিসির বলা হয়েছে, জিসির মানে পুল, ব্রিজ। জাহান্নামের উপর ব্রিজটাকে স্থাপন করা হবে। এই রাস্তার ডানে একটা লোক দাঁড়িয়ে যাবে, বামে একটা দাঁড়াবে, ইয়ামিনান ওয়া শিমালান। লোক দুটার নাম কি? তুরসালু পাঠিয়ে দেওয়া হবে, আল আমানা, এক নম্বর হলো আমানত, দুই নম্বর হলো আত্মীয়তা, আর রাহিম যেটাকে বলা রাহিম, আত্মীয়তার বন্ধন। আত্মীয়তার বন্ধন ব্রিজের এক মাথায় দাঁড়িয়ে যাবে। আমানত নামে যিনি, তিনি দাঁড়িয়ে যাবেন আরেক পার্শ্বে। এবার আগন্তুক বা পথিক ব্রিজে ওঠা শুরু করবে। আমানত দাঁড়িয়েছে এক পার্শ্বে, আত্মীয়তা দাঁড়িয়েছে আরেক পার্শ্বে। যখন পথিক ব্রিজ পার হয়ে ওপারে গিয়ে জান্নাতে যাবে, আমানত তাকে ঠেকিয়ে ফেলবে, আত্মীয়তার বন্ধনটা তাকে ঠেকিয়ে ফেলবে। এবার যে লোক দুনিয়াতে আমানতদার ছিল, যিনি আত্মীয়তার বন্ধন অটুট রেখেছেন, বন্ধনকে সুদৃঢ় রেখেছেন, এবার আমানত এবং আত্মীয়তা ওই পথিকের জন্য সুপারিশ করবে, শাফাত করবে, এবং তার শাফাত আল্লাহ পাক কবুল করবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। যদি আত্মীয়তার ক্ষেত্রে আমরা দুরাচার আচরণ করি, বন্ধন ছিন্ন করি, আমানতের খেয়ানত করি, আমানত পর্যুদস্ত করি, এই দুইটা ব্যক্তি আপনাকে ঠেকিয়ে দিবে। এখান থেকে আপনি পতিত হবেন জাহান্নামে, সামনে আর পথ চলার সুযোগ হবে না। এখান থেকে আমাদের পদস্খলন ঘটে যাবে। তাহলে জান্নাতে আল্লাহ পাকের শাফাত লাভে ধন্য হবে ওই লোকগুলো যারা মন থেকে, হৃদয় থেকে, গহীন থেকে যারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এবার আমরা চলি হাউজে কাউসার নিয়ে একটু কথা। সবকিছু রাসূলের সাথে সম্পর্কিত, সিয়ামের সাথে সম্পর্কিত। আমরা তো তেলাওয়াত করি ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই যে কাউসার নামে একটা সূরা রয়েছে, এই কাউসারটা কি? কাউসার নিয়ে দুটি কথা। কাউসার দুটি জিনিস। একটা কাউসার হলো নদীর নাম, যে নদীটা জান্নাতের মাঝখানে থাকবে। একটা নদী আছে, নাম হলো কাউসার, এবং সবচেয়ে উন্নত নদী, সুমিষ্ট পানির নদী,
এটার একক ছত্র মালিকানা থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মালিকানা থাকবে। আর হাউজে কাউসার সেটা কি? হাউজে কাউসার হলো একটা ইন্দ্রা ধরিনি আমরা, ইন্দ্রা কূপ, কুয়া। যে কুয়ার প্রশস্ততা হবে সৌদি আরবের মদিনা থেকে জর্দানের আম্মান পর্যন্ত 1000 কিলোমিটার ব্যাপী এটা প্রশস্ততা। প্রশস্ততা হবে 1000 কিলোমিটার। হাদিসে বলা হয়েছে মাসি মাসিরাতু শাহর, 1 মাসের পথ এপার থেকে ওপারে যেতে 1000 কিলোমিটার। এটা হলো হাউজ। আর এই হাউজটা কায়েম হবে বিচারের মাঠে। যারা যথাযথ সিয়াম সাধনা করবে, রাসূলের নিয়মকানুন মেনে চলবে, বিদআত থেকে বেঁচে থাকবে, শিরিক মুক্ত জীবন যাপন করবে, এরা সেদিন রাসূলের হাত থেকে পানি পানে ধন্য হবে। আবার চলুন হাউজে কাউসারটা কি? আল্লাহ রাসূল বলছেন হাযা নাহারুন মিল জান্নাহ। কাউসারটা হলো জান্নাতের একটা নদী। মাউহু আবয়াজু মিনাস সালজি। এই কাউসার নামক নদীর পানিটা বরফের চাইতেও শুভ্র। আহলা মিনাল আসাল। পানিটা পান করতে মধুর চাইতে সুমিষ্ট। রাসূল আরো বলেছেন কাউসার নামক যে নদীটা রয়েছে, হাফাতাহু মিন যাহাবিন, নদীর 2 তীর, 2 প্রান্ত সে হবে স্বর্ণের বাঁধানো, 2 তীর হবে স্বর্ণের। মাজরাহু আলাল ইয়াকুত ওয়াদ-দুর, এবং এটার যে গতিপথ পানিতে চলছে গতিপথটা হবে মণিমুক্তা রচিত, মণিমুক্তার। সম্মানিত উপস্থিতি, এটা হলো একটা নদী। এই নদীর মালিকানা থাকবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার আসেন হাউজে কাউসারের দিকে যাই। প্রথমে বলেছি এটা হলো 1000 কিলোমিটার ব্যাপী। যারা মক্কা মদিনাতে গিয়েছেন হজ উমরাতে বা অন্য কোনো কাজে, আপনারা দেখেছেন মসজিদে নববীর একটা মিম্বর, আমরা দ্বারা যে খুতবা দিই এমন একটা মিম্বর মদিনার মসজিদেও আছে। রাসূল এই মিম্বরকে বলেছেন মিম্বারি, আমার মিম্বর। রাসূল আরো বলেছেন মা বাইনা বাইতি ও মিম্বারি রাউযাতুম মিন রিয়াল জান্নাহ। আমার ঘর এবং আমার মিম্বর মাঝখানের যে জায়গাটুকু রয়েছে, এই জায়গাটা হলো জান্নাতের টুকরা সমূহের একটা টুকরা, জান্নাতের বাগান সমূহের একটা বাগান। সুবহানাল্লাহি বিহামদি। এজন্য হজ উমরাতে যারা যান তারা সেখানে প্রবেশ করার জন্য চেষ্টা করেন, রিয়াজুল জান্নাতে ঢোকার জন্য তার প্রসেসিংয়ে যান, অনলাইনে এটা করতে হয়। এবার রাসূল বলেছেন এই যে আমার মিম্বরটা, এই মিম্বরটা কিয়ামতের দিন স্থানান্তর করা হবে বিচারের মাঠে। মসজিদে নববীর যে মিম্বরটা, এই মিম্বরটা কিয়ামতের মাঠে নিয়ে যাওয়া হবে। আমার যে হাউজে কাউসারটা থাকবে 1000 কিলোমিটার ব্যাপী, হাউজে কাউসারের পাশেই আমার মিম্বরটাকে স্থাপন করা হবে। এই মিম্বর আমি সেদিন বসবো, বসে আকাশের যে নক্ষত্র সমূহ রয়েছে, তারকারাজি রয়েছে, সমপরিমাণ পানপাত্র আমার হাতে থাকবে। যারাই আসবে আমি তাকে পান করিয়ে অনাদি অনন্তকালের জন্য, সমস্ত দিনের জন্য, সব সময়ের জন্য পরিতৃপ্ত করব। যে পানি একবার যে পান করবে আর কোনোদিন তাকে পিপাসা তাড়া করবে না। রাসূল বলছেন হাউজে কাউসারের পানিটা কি? মাউহু আবয়াজু মিনাল লাবান। হাউজে কাউসারের যে পানিটা মানুষ পান করবে দুধের চাইতেও সাদা, পানির রংটা দুধের চাইতেও সাদা। আহলা মিনাল আসাল, মধুর চাইতেও সুমিষ্ট। তুরবাতুহু আতয়াবু মিনাল মিস্ক, পানিটার এত ঘ্রাণ,
পৃথিবীতে সবচেয়ে উন্নত গ্রানের নাম হলো মিস্ক আম্বার, যেটাকে বলা হয় আল মিস্ক। এর চাইতে উন্নত মানে গ্রান আর হয় না, এটা জান্নাতি গ্রান। রাসূল বলেছেন আমার হাউজে কাউসারের পানিটা মিস্কে আম্বর চাইতে সুগন্ধি যুক্ত। সুবহানাল্লাহ। শুধু এখানেই না, রাসূল বলেছেন মান শারিবা মিনহা মাররাতান ওয়াহিদা, এই কাউসার থেকে যে একবার একটি গ্লাস পানি পান করবে লাম ইয়াজমাউ আবাদা, সে তো জান্নাতে যাবে, আর কোনোদিন তাকে পিপাসা গ্রাস করবে না, আর সে কখনো পিপাসার্ত হবে না। এক গ্লাস পানিতেই জীবনের সমস্ত পিপাসা মিটে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। রাসূল আরো বলেছেন কি জানহু কা নুজুমিস সামা, এত লোক পানি পান করবে, এত গ্লাস কোত্থেকে আসবে, অজস্র মানুষ। রাসূল বলেছেন আকাশের তারকারাজি তোমরা কি গুণে শেষ করতে পারো? আকাশের যে পরিমাণ তারকারাজি রয়েছে এই পরিমাণ গ্লাস পান পাত্র আমার কাছে থাকবে, এতগুলো গ্লাস দিয়ে মানুষ দেদারসে পান করতে থাকবে। সম্মানিত উপস্থিতি, হাউজে কাউসারে পানি পানে ধন্য হবে তারাই দুনিয়ার জীবনে যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম নীতি মেনে আদর্শ মেনে জীবনযাপন করেছে, সিয়াম সাধনা করেছে। এবার আগে পান করবে কে? আকাশের তারকা পরিমাণ পানপাত্র থাকবে, আগে পান করবে কে? এর একটা বিশেষ বিশেষত্ব রয়েছে, শুনুন। আল্লাহ রাসূল বলেছেন আউয়ালুন নাসে ফুরুদান আলাইহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি যাদেরকে সবার আগে পানি পান করাবো, ইজ্জত দিব, সম্মান দিব যাদেরকে সবার আগে, এই লোকগুলো হলো আল মুহাজিরুন, যারা ধর্মের জন্য দ্বীনের জন্য হিজরত করেছে। ওনারা কারা? তাদের বৈশিষ্ট্য আল্লাহ রাসূল বলেছেন কয়েকটা। মুহাজির কারা হয় এবং এই শ্রেণীর লোক কারা হতে পারে? রাসূল বলেছেন মুহাজির হলেন তারা আশশু রুউসান, যাদের চুলগুলো ধুলায় ধূসরিত, এলোমেলো, এবড়ো তেবড়ো, চিরুনি করার সুযোগ নাই, চিরুনি নাই তো তার। মাথার চুল কেশগুলো তৈলাক্ত করবে, তেল দিবে, তেলের ব্যবস্থা নাই, চিরুনির ব্যবস্থা নাই। গরিব, এক নম্বর বৈশিষ্ট্য। দুই নম্বর আদ-দুমসু সিয়াবান, পোশাকগুলো ছিন্ন ভিন্ন, গায়ের জামাগুলো ধুলায় দূষিত, মলিন, ছিন্ন ভিন্ন। তিন নম্বর লা ইয়ানকিহুনাল মুতানাইমাত, এরা হলো ওই সমস্ত লোক যাদেরকে আমি সবার আগে পান করিয়ে ইজ্জত দিব, সম্মান দিব, যাদের দুনিয়ার জীবনে বিয়ে করার ইচ্ছা ছিল, ভালো পরিবারে, সম্ভ্রান্ত পরিবারে বিয়ের তার খায়েশ ছিল, সুন্দরী মেয়েকে তার বাবার ইচ্ছা ছিল, গরিব হবার কারণে ধনী বাবারা, ধনী লোকেরা তার মেয়েকে তার কাছে বিয়ে দেয়নি, বলেছে এই লোকটা গরিব, অর্থ নাই, পয়সা নাই, ভালো চাকুরি নাই। চার নম্বর লা তুফতাহু লাহুম আস-শুনস, যাদের জন্য আমির উমারাদের দরবার সব সময় বন্ধ। কোন অফিসে যাবে এদের কথা কেউ শোনে না, চেয়ারে জায়গা পায় না, অফিসের ভিতরেও না, বারান্দাও না, মাঠে দাঁড়ায় থাকেন। এই শ্রেণীর লোকগুলো এমন, অফিসের চেয়ারে ঠাঁই নেই, বারান্দাও নাই, আপনি বাইরে দাঁড়ায় থাকেন, বাইরে দাঁড়ান একটু। রাসূল তাদের বৈশিষ্ট্যগুলো তুলে ধরেছেন। অথচ এরা ভালো বিয়ে করতে না পারলেও, ভালো পরিবারে যেতে না পারলেও, অফিসে জায়গা না পেলেও, ভালো পোশাক না থাকলেও, মাথায় চিরুনি করা চিরুনি না থাকলেও, রাসূল সবার আগে তাদেরকে পানি পান করে অনাদি অনন্তকালের জন্য পিপাসা বিদূরিত করবেন। এরা জান্নাত পাবে, ধন্য হবে। সবার আগে রাসূলের পান পাত্র তারাই গ্রহণ করবে।
আমরা কয়জন পিতা আছি? একটা দিনদার ছেলে আসলো বিয়ের পয়গাম নিয়ে, আমরা কয়জন বাবা আছি ইন্টারভিউ নিয়েছি তাওহীদ বিষয়ে, শিরিক বিষয়ে, ধরেই আমরা ইন্টারভিউ নেই চাকরির কি অবস্থা, বেতন কত, স্যালারি কত, মাসিক রোজগার কত, ফ্ল্যাট কয়টা, কয় কক্ষের, স্কোয়ার ফিট কত, ব্যবসায় প্রতিষ্ঠানে কি অবস্থা, শপিং মলের কি অবস্থা। আমাদের ইন্টারভিউ হলো এই জাতীয়। আমরা জামাই নির্বাচন করি, পাত্রস্থ করি এই ক্যাটাগরিতে। লাভ হবে কি? রাসূল তো এই ক্যাটাগরিতে যাননি। রাসূল প্রাধান্য দিয়েছেন দিনদারিতাকে। যার মধ্যে দিনদারিতা আছে তার ফ্ল্যাট আছে, দালান আছে, কোটা আছে, গাড়ি বাড়ি সব আছে। যার মধ্যে দিনদারিতা নেই তার কিছুই নেই, কিছুই নেই, কিছুই নেই, সর্বশান্ত। সেজন্য রাসূল বলেছেন সবার আগে আমি পান করাবো ওই লোকগুলোকে যাদের পোশাক ছিন্ন ভিন্ন, ভালো পরিবারে বিয়ে করতে চেয়েছিল, গরিব বলে তাকে নাকচ করেছে, পোশাকগুলো ময়লা। এই যেহেতু দিনদার লোককে আমি সবার আগে পানি পান করাবো। সম্মানিত উপস্থিতি, রমাজান মাস এসেছে। রমাজান মাসের মতো করে আবার লেজ গুটিয়ে বিদায় নেবে। কিন্তু আমরা কি গ্রহণ করলাম, কি অর্জন করলাম, সেটা হলো মুখ্য বিষয়। তাই চলুন, আল্লাহ রাসূল একটা হাদিস উমামা বাহিল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমাল আদখুলু বিহিল জান্নাহ। রাসূল, আমাকে একটা কাজের কথা বলবেন যে কাজটা আমি করব এবং এর মাধ্যমে জান্নাতে যেতে চাই, একটা কাজ। রাসূল বলেন, আলাইকা বিস-সাওম ফাইন্নাহু লা আদলা লাহু। তাহলে একটা কাজেই যেহেতু জানতে চেয়েছো, তুমি সিয়াম সাধনা করো, সিয়ামের অনুশীলন করো, সিয়াম পালন করো, কারণ এটার তুলনা হয় না। সুতরাং যেই আমলের তুলনা হয় না সেই আমলের মাসে আজকে আমরা উপস্থিত। সম্মানিত উপস্থিতি, রমাজান মাস একটি একটি করে চলে যাবে। গত 5-7 দিনে কে কত পৃষ্ঠা তিলাওয়াত করেছেন আমরা জানি না। শুধু তিলাওয়াত যেন আমাদের সার না হয়, আপনার লক্ষ্য নির্বাচন করুন, আপনি যে তিলাওয়াত করছেন সহি হচ্ছে কিনা। পুরা কোরআন পড়লেন, কথার কথা আপনি 10 লক্ষ নেকি অর্জন করলেন পুরা কোরআন পড়ে। একটি হরফে যদি আমরা 10 নেকি ধরি, কথার কথা 10 লক্ষ নেকি নিলেন। যদি আবার 10 লক্ষ গুনাহ হয়, পড়তে গিয়ে ভুল করলেন, চেষ্টা করেন না ঠিক করার জন্য, তো 10 লক্ষ নেকি একদিকে, কাটা গেলে 10 লক্ষ আবার একদিক থেকে, খাতায় আর কিছুই থাকলো না, অর্জনও হলো, কাটাও চলে গেল। কারণ কাটলো কেন? আপনার চেষ্টা ছিল না, যে আমার চেষ্টা নাই, ঠিক করবো, চেষ্টা ছিল না। চেষ্টা আছে, পারেন না, তাহলে কোনো অভিযোগ নাই। চেষ্টা ছিল, পারছেন না, অভিযোগ নাই। চেষ্টাও নাই, দেদারসে ভুলেই পড়ে যাচ্ছেন। আল্লাহ পাক ভালো জানেন আপনার তেলাওয়াতের কি হবে। তাই চলুন, যে যতটুকু তেলাওয়াত করছেন তেলাওয়াত করেন। আমরা উৎসাহিত করছি আপনাদেরকে, তেলাওয়াত বেশি বেশি করেন, তবে টার্গেট নেন, একটা পৃষ্ঠা আপনারা টার্গেট নেন, নির্বাচন করেন একটা পৃষ্ঠা, রমাজান মাসে এই পৃষ্ঠা সহি করব। এদিক দিয়ে তেলাওয়াত করতে থাকেন, আর একটা পৃষ্ঠা নির্বাচন করুন, এটাকে সহি করে শিখবেন। তাহলে ওদিক দিয়ে তেলাওয়াত তো আগাবে, আর এদিক দিয়ে আপনি একটা পৃষ্ঠা সহি করছেন। সম্মানিত উপস্থিতি, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তেলাওয়াত যদি সহি না হয়, 5 ওয়াক্ত সালাতে আমরা সূরা ফাতিহা পড়ছি, সূরা পড়ছি, প্রতিটি রাকাতে আমাদের ভুলই হচ্ছে, প্রতিটি তেলাওয়াতে আমাদের ভুল হচ্ছে। সেজন্য আমরা এগুলো করি, চেষ্টা করি। দান দাক্ষিণের বিষয়, রমাজান মাস দানের মাস। কে কতটুকু দান দাক্ষিণ্য করছেন, প্রস্তুতি নিচ্ছেন, হিসাব কিতাব করছেন আমরা জানি না। দান দাক্ষিণের ক্ষেত্রে আপনারা ওই পথে যাবেন না, শাড়িতে যাবেন না, লুঙ্গিতে যাবেন না। জাকাতের ক্ষেত্রে শাড়ি লুঙ্গিতে যাবেন না। শাড়ি লুঙ্গিতে যাবেন কখন? আপনি ফ্যাক্টরি মালিক, আপনার ফ্যাক্টরিতে শাড়ি বানা, লুঙ্গি বানা, হ্যাঁ সেখানে লুঙ্গি জাকাত দিতে হবে। লুঙ্গির জাকাত আপনি লুঙ্গি দিয়ে দিবেন, শাড়ির জাকাত শাড়ি দিয়ে দিবেন।
আপনি টাকার জায়গাটা আপনি শাড়ি দিয়ে দিচ্ছেন কেন, লুঙ্গি দিয়ে দিচ্ছেন কেন? এখন আমাদের সমাজে আমরা যারা দান দাক্ষিণ্য করি, এখানে অনেক ক্ষেত্রে লৌকিকতা প্রকাশ পায়, রিয়া প্রকাশ পায়। তা চলুন আমরা নীরবে নিভৃতে দান করি, যেন আমাদের দানগুলো আল্লাহ পাক কবুল করেন। কারণ ত্রুটিহীন সিয়াম, ত্রুটিহীন কিয়াম, ত্রুটিহীন দান দাক্ষিণে তিনটি শর্ত রেমাজানকে সঠিক করতে। তিনটা সঠিক হলে আপনার সিয়ামটা সঠিক। ত্রুটিহীন সিয়াম, ত্রুটিহীন কিয়াম মানে তারাবির সালাত, দান দাক্ষিণ্য, তিনটা যথাযথ হলে বাকিগুলো ঠিক হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে রমাজানের সিয়ামটাকে সুন্দর করার তৌফিক দান করুন। সেই সাথে হাসরের ময়দানে আমরা যেন রাসূলের শাফাত লাভে ধন্য হই। আল্লাহ পাক আমাদের সকলকে সে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু